থেকে নতুন দলের নাম রাখা হচ্ছে কি? নতুন দলের নাম আমরা জানতে পাচ্ছি জনতা উন্নয়ন পার্টি, এবং সভা করেই এই দল ঘোষণা করবেন হুমায়ুন কবির। বেলডাঙ্গার মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি, সভাস্থলে ভিড় হুমায়ুনের অনুগামীদের। বেলডাঙ্গার মাঠের ছবি দেখতে পাচ্ছেন মানুষ উপস্থিত রয়েছেন খাগড়ুপাড়া মাঠে। আমাদের সঙ্গে ইন্দ্রাশিস রয়েছে, সরাসরি চলে যাব ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, খাগড়ুপাড়া মাঠে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে হুমায়ুনের উপর, এই হুমায়ুনের নতুন দলের উপর খাগড়ুপাড়ার মাঠ কতটা ভরসা রেখেছে, বেলডাঙ্গা কতটা ভরসা করছে, কেনই বা ভরসা করছে? দেখো, সংখ্যালঘু উন্নয়নকে সামনে রেখেই সামনে বিধানসভা ভোটকে পাখির চোখ করে কার্যত হুমায়ুন কবিরের এই নতুন দল ঘোষণা হচ্ছে, এবং এই মুহূর্তে বিভিন্ন জায়গা করছেন এবং প্রচুর মানুষজন তারা কিন্তু এই মুহূর্তে আসতে শুরু করেছে হুমায়ুন কবিরকে এবং এ প্রান্ত থেকে ও প্রান্ত কার্যত ছোটাছুটি করছেন। মূলত সংখ্যালঘু উন্নয়নকে সামনে রেখে তার এই নতুন দল আজকে আত্মপ্রকাশ করছে। জনতা উন্নয়ন পার্টি নামে এই নতুন দলের কিন্তু আজকে সূচনা করা হবে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই আনুষ্ঠানিকভাবে সূচনার প্রক্রিয়াটা কিন্তু করা হবে। জোড়া গোলাপ ফুল মূলত তার এই দলের সম্ভাব্য প্রতীক বলে এখনো পর্যন্ত আমরা দলীয় সূত্রে জানতে পারছি, এবং হুমায়ুন কবির এই মতো কথা বলছেন, মাইকে বক্তব্য রাখছেন আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকে যাতে শান্তভাবে এখানে বসে থাকে, কারণ প্রচুর মানুষের ভিড় ইতিমধ্যেই হতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে। শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, নদিয়া, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া থেকে শুরু করে এদিকে মেদিনীপুর, পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা, প্রতিটি জায়গা থেকে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন। এবং হুমায়ুন কবির তিনি যেটা জানাচ্ছেন, মিম থেকে কিন্তু আজকে এখানে প্রচুর মানুষ তারা এখানে আসবেন এবং তারা কিন্তু যোগদান করবেন তার এই নতুন দল জনতা উন্নয়ন পার্টিতে। অর্থাৎ এই যে নতুন দলের আত্মপ্রকাশ, এবং সাধারণ মানুষজন যারা এখানকার সাধারণ ভোটাররা রয়েছেন, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের যারা মানুষজন রয়েছেন, তারা যেটা বলছেন যে তৃণমূল সরকার শুধুমাত্র তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে, ভাউতা দিয়ে গিয়েছে, সেই জায়গা থেকে তাদের যে সমস্ত দাবিগুলো রয়েছে যেগুলো তারা হুমায়ুন কবিরের কাছে, নতুন দলের কাছে তারা জানাবে। এবং হুমায়ুন কবিরের পক্ষ থেকে পাল্টা যেটা দাবি করা হচ্ছে যে শুধুমাত্র যে মুসলিম সম্প্রদায় নয়, অমুসলিম সম্প্রদায়ের যারা রয়েছেন তাদেরও উন্নয়ন কিন্তু করবে তার এই নতুন দল জনতা উন্নয়ন পার্টি। সেই কারণেই কিন্তু তার নতুন দলের নামকরণ কিন্তু করা হয়েছে এইভাবেই। পাশাপাশি হুমায়ুন কবিরের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে যদি অন্য কোনো পার্টি থেকে, অর্থাৎ কংগ্রেস হোক বা আইএসএফ হোক কিংবা মিম হোক, যেখান থেকেই হোক, মানুষজন যদি মনে করে যে তার দলে যোগদান করবে, সেক্ষেত্রে সবার কিন্তু দরজা খোলা আছে বলে জোট করাটা ভাবনা করতে পারেন। এবং যদি কেউ জোট করতে না চায়, সেক্ষেত্রে একা লড়াইয়েরও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন একেবারে প্রকাশ্য হুমায়ুন কবির। এই মুহূর্তে সভামঞ্চে হুমায়ুন কবির তিনি যেরকম রয়েছেন, পাশাপাশি একাধিক নেতৃত্বকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এই মুহূর্তে সভামঞ্চ, অর্থাৎ মূল সভামঞ্চে তারা কিন্তু আসতে শুরু করেছেন, এবং মূল সভামঞ্চে এই মুহূর্তে কিন্তু কার্যত ভর্তি হয়ে গিয়েছে। উল্টো দিকে প্রচুর মানুষ, কর্মী সমর্থকদের ভিড়, তাদের জন্য যে অস্থায়ী তাঁবু করা হয়েছে সেইখান অব্দি কিন্তু চলে গেছে। অর্থাৎ 50 বিঘা জমির ওপর খাগড়ুপাড়ার মাঠে এই সভা কিন্তু করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তার দল, অর্থাৎ হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি, সেটি কিন্তু আত্মপ্রকাশ করবে এবং তার লোগোরও উদ্বোধন করা হবে বলে হুমায়ুন কবির জানাচ্ছেন। বেশ, এবং এই জনতা উন্নয়ন পার্টির আত্মপ্রকাশের আগে ইন্দ্রাশিস, হুমায়ুন কবির তোমাকেই কি বলেছেন একবার দর্শকদেরকে শোনাবো। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা হুমায়ুন কবিরের বক্তব্য শুনিয়ে আবারও আসছি তোমার কাছে। করছি বলেন না, পরে আমাদের মূল এজেন্ডা আপনাদের সকলকেই বলবো, ওয়েট করেন। জয়েন করবে, মিমের যারা আছে জয়েন করবে। পরে বলছি ওয়েট করেন না, ঘন্টা ওয়েট করেন, আমি পুরো সব কিছু চমক আছে, ওয়েট করেন। আপনি একটু ওয়েট করুন, আমি সব বলবো, আপনাদের সব জানাবো, আপনাদের নিশ্চয় জানার অধিকার আছে, আপনি একটু ওয়েট করুন। আমরা শুনলাম হুমায়ুন কবিরের বক্তব্য, এবার আরো একবার ইন্দ্রাশিসের কাছে চলে যাবো। ইন্দ্রাশিস, যে কথা হুমায়ুন বলছে বারবার, একটা বঞ্চনার কথা বলছে, তাহলে বঞ্চনার থেকেই কি জন্ম নিল এই জনতা উন্নয়ন পার্টি?
একদমই বঞ্চনা থেকেই যে নতুন এই যে নতুন তার দল হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টির যে জন্ম নিচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ হুমায়ুন কবিরের প্রথম দল পর থেকে প্রথম একাধিকবার হুমায়ুন কবির তিনি কিন্তু কার্যত যেটা জানিয়ে দিয়েছেন যে তৃণমূল সরকার এখানকার যারা সংখ্যালঘু মানুষজন রয়েছে, মুসলিম সম্প্রদায়ের যারা মানুষজন রয়েছে তাদের কথা কিন্তু ভাবেনি, ফলত তাদের উন্নয়ন সংখ্যালঘু উন্নয়নকে কার্যত মাথায় রেখে বিধানসভা ভোটকে পাখির চোখ করে এই নতুন দল জনতা উন্নয়ন পার্টি কিন্তু আজকে আত্মপ্রকাশ করছে এবং কিছুক্ষণের অপেক্ষা তারপরে লোগো প্রকাশ করা হবে এবং এই যে নতুন দল আত্মপ্রকাশ করছে তারপরে সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি তোলা হচ্ছে যে কাজ তৃণমূল সরকার শাসক দলের থেকে করতে পারেনি সেইটা যেন হুমায়ুন কবির করে দেখাতে পারে, তার জন্য সর্বসম্মতভাবে তারা কিন্তু তাকে সাপোর্ট করবে। এবং পাশাপাশি তুমি জানো যে কিছুক্ষণ আগেই যে কথা বলছিলাম যে মিম থেকেও বেশ কয়েকশো লোক তারা কিন্তু আজকে হুমায়ুন কবিরের এই নতুন দল জনতা উন্নয়ন পার্টিতে তারা আজকে যোগদান করবে বলেও একেবারে হুমায়ুন কবির স্পষ্টত জানাচ্ছেন। মিরাজ আলীকে বলবো একটুখানি সভামঞ্চের ছবিটা যদি সম্ভব হয় দেখানোর জন্য, এক প্রান্ত থেকে অপর প্রান্তে কিন্তু এই মুহূর্তে কার্যত তদারকি করতে দেখা যাচ্ছে হুমায়ুন কবিরকে এবং প্রচুর মানুষজন কর্মী সমর্থক নেতৃত্ব তারা কিন্তু এই মুহূর্তে এই সভামঞ্চে আসতে শুরু করেছেন। ফলত তৃণমূল সরকারের কাছে থেকে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ পাশাপাশি যারা অন্যান্য সম্প্রদায়ের রয়েছে তাদের মধ্যে যে তাদের যে বঞ্চনা, কেউ চাকরি পায়নি, 2,32,000 ভোটারের কাছে পৌঁছে যাওয়ার কার্যত বার্তা দিয়েছেন এই মুহূর্তে হুমায়ুন কবির। ফলত তাদেরকে যে চাকরি যারা পায়নি, যাদের পেটে ভাত দরকার, যাদের হাতে কর্মসংস্থান দরকার, তাদের কাছে সেই বঞ্চনা থেকেই কিন্তু মানুষজনের কাছে পৌঁছে যাওয়ার জন্যই এই বিধানসভা ভোটকে কার্যত পাখির চোখ করে এই নতুন দল জনতা উন্নয়ন পার্টির আজকে আত্মপ্রকাশ করতে চলেছেন হুমায়ুন কবির এবং কিছুক্ষণের মধ্যেই যার লোগো প্রকাশ ইতিমধ্যে কানাই ভর্তি হয়ে গিয়েছে খাগড়ুপাড়া মাঠ। লাগাতার নজর রেখে চলেছি, লাগাতার হুমায়ুন কবিরের এই ছবিতে আমাদের এই নজর রয়েছে। আমরা দল আত্মপ্রকাশের সময়ের ছবিও দর্শকদের জন্য তুলে ধরবো। আপাতত তোমাকে ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।